আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হাবিবাস কুকবুক চ্যানেলে। আজকে খুবই মজাদার এবং সহজ রেসিপি, মাত্র 2 ঘন্টাতে চুলাতে কীভাবে তান্দুরি চিকেন বানিয়ে নিলাম। আজকে আমি প্যাকেট মশলা দিয়েই এই তান্দুরি চিকেনটা বানিয়ে নিয়েছি, আর সেই সহজ রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। তার আগে একটা রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন, অনুরোধ রইল। আমি এখানে 1.5টা মুরগি নিয়েছি, 6 টুকরা মাংস নিয়েছি মোট। এগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, তারপরে এগুলোর মধ্যে একটু একটু করে এরকম কেটে নিচ্ছি যেন সব জায়গায় মশলাটা ভালো করে ঢুকে, এবং আমি যেহেতু বেশি সময়ের জন্য ম্যারিনেট করে রাখবো না। এখন আমি এগুলোকে কেটে নিয়ে তার মধ্যে আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর এই যে প্যাকেট মশলা শান তান্দুরি মশলা, এই থেকে আমি মশলা ব্যবহার করেছি। এখানে আমি 1.5টা চিকেনের জন্য প্রায় হাফ প্যাকেটের বেশি মশলা ব্যবহার করেছি। যারা স্পাইসি অনেক বেশি খেতে পছন্দ করেন তারা আরও বেশি পরিমাণ দিয়ে নিতে পারেন, তবে এই মশলাটা বেশ ঝাল হয়, এটা একটু বুঝে শুনে দিতে হবে। আর তার সাথে আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো অলিভ অয়েল। এই অলিভ অয়েলটা দেওয়ার কারণে এই চিকেনটা থেকে অতিরিক্ত পানি বের হয়ে যাবে না এবং মশলার কোনো গন্ধ থাকবে না। এই জন্য আমি সবসময় ম্যারিনেট করার সময় অল্প একটু পরিমাণ তেল ব্যবহার করি। আর এখানে আমি কিছু ফুড কালার অ্যাড করে দিলাম। এই ফুড কালারটা দেওয়ার কারণে একদম তান্দুরি চিকেনের যে প্রপার কালারটা ওটা পাওয়া যাবে। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে অ্যাভয়েড করতেও পারেন, বাট যেহেতু খাবোই সেটা সুন্দর করে খাওয়াই ভালো, এই জন্য আমি কালারটা অ্যাড করে নিলাম প্রপার কালারটা পাওয়ার জন্য। সুন্দর করে ম্যারিনেট করে আমি এই চিকেনগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 1.5 ঘন্টার জন্য। 1.5 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে এটার উপরে একটু লেবু রস ছিটিয়ে দিচ্ছি। এই লেবু রসটা দেওয়ার কারণে চিকেনটা রান্না করার পরে খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আর আমি এভাবে একটু এটাকে নর্মাল রুম টেম্পারেচার নিয়ে আসার জন্য মিনিট 15 ওয়েট করেছি। তারপর এটাকে আমি চুলায় বসিয়ে দেবো। চুলাতে একটা বড় প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য তেল দিয়ে নিলাম। এগুলোকে অল্প তেলে ভাজবো, প্রায় 20 মিনিটের জন্য লো হিটে ভেজে নেব। এই চিকেনটা ভাজার সময় অতিরিক্ত তাড়াহুড়া করব না, কারণ হচ্ছে চিকেন একটু সেন্সিটিভ মিট, এটাকে ভাজার সময় অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে। এটাকে আমি উল্টে পাল্টে 5 মিনিট পরে পরে উল্টে পাল্টে এগুলোকে এভাবে ভেজে নিচ্ছি। যে যখন প্রায় অর্ধেকটা পরিমাণ ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় করে কেটে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটাকে আমি একটু সটে করে নেব। এই যে এক্সট্রা স্পাইসি মশলাগুলো বের হয়েছে, এই মশলাগুলো দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। চুলায় পেঁয়াজগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি অপর সাইডে একটা সস বানাতে চলে এলাম। এখানে আমি কিছু পুদিনা পাতা নিয়ে নিয়েছি, মরিচ পরিমাণ মতো দিয়ে দিলাম যতটুকু ঝাল পছন্দ করি, আর পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি, আর একটু টক দই। এই সব কিছুকে আমি এখন ভালো করে ব্লেন্ড করে নেব। সব কিছু ব্লেন্ড করা হয়ে গেলে এখানে আমি অর্ধেক পরিমাণ শসাকে ছোটো গ্রেটারের যে ছোটো সাইডটা আছে ওইটা দিয়ে একটু গ্রেট করে নিয়েছি, তারপরে চেপে এক্সট্রা পানিটা ফেলে দিয়েছি, আর তার মধ্যে আরও কিছু দই অ্যাড করে একটা সুন্দর রায়তা বানিয়ে নিলাম। এই সসটা চিকেনের সাথে খেতে বেশ দারুণ লাগে। আমার কাছে এটা ছাড়া তান্দুরি চিকেনের স্বাদটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। ফিরে এলাম চুলাতে, আমার চিকেনগুলো বেশ প্রায় হয়ে গেছে, আর মিনিট 2-এর মধ্যে চিকেনটা হয়ে যাবে, আর এবং পেঁয়াজগুলো একদম নরম হয়ে গেছে। এগুলোকে উল্টে পাল্টে এখন ভালো করে ভেজে নেব। চিকেন ভাজার সময় এই লো হিটে ভাজলে কমপক্ষে 18 থেকে 20 মিনিটের মতো সময় নিয়ে ভাজতে হয়, তা না হলে এটা খাওয়া একটু রিস্কি হয়ে যায়। আর অনেকে হয়তো চিন্তা করতে পারেন আমি লবণ দিইনি কেন, কারণ এই ছানের মশলাটায় প্রচুর পরিমাণে লবণ অ্যাড করা থাকে। আপনারা যদি এক্সট্রা লবণ দিতে চান সেটা অনেক বেশি লবণ হয়ে যাবে, এজন্য অবশ্যই এই ছানের মশলাটা ব্যবহার করলে লবণ দিবেন না। অন্য কোনো ব্র্যান্ডের মশলা ব্যবহার করলে হয়তো এক্সট্রা লবণ দেওয়ার প্রয়োজন হতে পারে। এবার আমি একটা সার্ভিং ডিশে এগুলোকে সার্ভ করে নিচ্ছি। দারুণ স্বাদের তান্দুরি চিকেন একেবারেই রেডি। বিকেলের নাস্তায় নান রুটি অথবা পরোটার সাথে এই তান্দুরি চিকেনগুলোও খেতে বেশ দারুণ লাগে। আজকে সহজ রেসিপিটি এ পর্যন্ত। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটির সাথে থাকার অনুরোধ রইল। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।